বিদেশ থেকে শত্রুদের ধরে আনা কুখ্যাতি রয়েছে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের। মোসাদ এই কাজগুলো 50 বছর আগে করেও এখন পর্যন্ত গর্বের সাথে প্রচার করে। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে একই কাজ করেছে তুরস্কের প্রধান গোয়েন্দা সংস্থা। তুরস্কের প্রেসিডেন্ট এরদোগানকে ক্ষমতাচ্যুত করার অভিযোগে প্রায় 18টি দেশ থেকে এসব ষড়যন্ত্রকারীদের ধরে তুরস্কে নিয়ে আসে এই গোয়েন্দা সংস্থা। আবার ফিলিস্তিন এবং গাজায় ইসরায়েল বিরোধী দলগুলোকেও সাহায্য করেছে তুরস্কের গোয়েন্দা সংস্থাটি। একই সাথে তারা ইরানের পরমাণু কর্মসূচিতেও সমর্থন দিয়ে আসছে। তুরস্কের এই গোয়েন্দা সংস্থার এসব অপ্রকাশিত তথ্য তুলে ধরব আজকের ভিডিওটিতে। এসব লোমহর্ষক ঘটনা এবং অজানা তথ্য জানতে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিয়মিত এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তুরস্কের এই গোয়েন্দা সংস্থার নাম ন্যাশনাল ইন্টেলিজেন্স অর্গানাইজেশন। তুর্কি ভাষায় বলা হয় মিল্লি ইস্তিহবারাত তেশকিলাত, যা সংক্ষেপে এমআইটি নামেই বেশি পরিচিত। এমআইটি প্রতিষ্ঠিত হয় 1965 সালে। তুরস্কের জনক কামাল আতাতুর্কের প্রতিষ্ঠিত ন্যাশনাল সিকিউরিটি সার্ভিসকে বিলুপ্তি করে এমআইটি প্রতিষ্ঠিত হয়। এর সদর দপ্তর তুরস্কের রাজধানী আঙ্কারায়। বছরে $2.2 বিলিয়ন ব্যয় করা হয় এই সংগঠনের পিছনে। তুরস্কের এই গোয়েন্দা সংস্থার কার্যক্রম সম্পূর্ণ গোপনীয়। ধারণা করা হয় 8,000 কর্মী আছে তাদের। মুসলিম ব্যতীত অন্য কোনো ধর্মাবলম্বীদের এই সংগঠনে অন্তর্ভুক্ত করা হয় না। তুরস্কের এই গোয়েন্দা সংস্থা আমেরিকান সিআইএ এবং রাশিয়ার গোয়েন্দা সংস্থাগুলোর সাথে সহযোগিতা করে থাকে। একই সাথে রাশিয়া এবং আমেরিকার গোয়েন্দা সংস্থাগুলোর সাথে সহযোগিতামূলক কার্যক্রম বিশ্বের আর কোনো গোয়েন্দা সংস্থা করে না। তুরস্কের এই গোয়েন্দা সংস্থার প্রধান হচ্ছেন হাকান ফিদান, যিনি খুবই আলোচিত এবং রহস্যময় ব্যক্তি। ধারণা করা হয় তুরস্কে এরদোগানের পর তিনি সবথেকে ক্ষমতাধর। ইরানি জেনারেল কাসেম সুলাইমানিকে হত্যার পর হাকান ফিদানকে আমেরিকার টার্গেট করছে বলে খবর প্রকাশ করে ইসরায়েলি মিডিয়া। 2016 সালে তুরস্কের সামরিক অভ্যুত্থান সম্পর্কে ফিদান তুর্কি সরকারকে আগে থেকে সতর্ক করেনি বা করতে পারেনি। অভ্যুত্থানের রাতে তার ভূমিকা কি ছিল সেটি এখনো স্পষ্ট নয়। কিন্তু অভ্যুত্থান ব্যর্থ হওয়ার পর তুর্কি রাষ্ট্রযন্ত্র থেকে গুলেনপন্থীদের অপসারণের ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তার নির্দেশেই এমআইটি তুরস্ক জুড়ে গুলেনপন্থীদের তালিকা তৈরি করে। এই তালিকার উপর ভিত্তি করে তুর্কি প্রশাসন থেকে প্রায় 1.5 লক্ষ তুর্কিকে অপসারণ করে এবং প্রায় 5.5 লক্ষ তুর্কি নাগরিকের বিরুদ্ধে বিভিন্ন মামলা দায়ের করে। শুধু তুরস্কের অভ্যন্তরেই নয়, তুরস্কের বাইরেও গুলেনপন্থীদের বিরুদ্ধে অভিযান শুরু করে এমআইটি। 2016 থেকে 2018 সালের মধ্যে এমআইটি বিশ্বের 18টি রাষ্ট্র থেকে কমপক্ষে 80 জন গুলেনপন্থী তুর্কি নাগরিককে গ্রেপ্তার বা অপহরণ করে তুরস্কে নিয়ে আসে। এক্ষেত্রে হয় রাষ্ট্রগুলোর স্থানীয় কর্তৃপক্ষ এমআইটির সঙ্গে সহযোগিতা করছে, অথবা তাদের অনুমতি না নিয়েই এমআইটি গোপনে গুলেনপন্থীদের অপহরণ করে তুরস্কে নিয়ে এসেছে। এই রাষ্ট্রগুলোর মধ্যে রয়েছে ইউক্রেন, মলদোভা, কসোভো, আজারবাইজান, পাকিস্তান, মঙ্গোলিয়া, মালয়েশিয়া, সুদান এবং গ্যাবন। এর মধ্য দিয়ে এমআইটি এবং ফিদানের ক্ষমতা পাল্লা স্পষ্ট হয়ে উঠেছে। ফিদানকে ইরানের সমর্থক হিসেবে বিবেচনা করা হয়। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার কার্যনির্বাহী বোর্ডের সদস্য থাকাকালে তিনি ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচির প্রতি সমর্থন ব্যক্ত করেন। একই সঙ্গে তুরস্ক এবং ইসরায়েলের মধ্যকার বিদ্যমান ঘনিষ্ঠ সম্পর্ক নষ্ট করার জন্য তিনি প্রচেষ্টা চালাতে থাকেন। ধারণা করা হয় ফিদান প্রাক্তন একেপি নেতা আহমেদ দাভুতোগলু কর্তৃক প্রবর্তিত নব্য ওসমানীয় মতবাদের সমর্থক। এর জন্য ইসরায়েলি গোয়েন্দা কর্মকর্তারা ফিদানকে ব্যঙ্গাত্মকভাবে আঙ্কারায় নিযুক্ত ইরানি গোয়েন্দা সংস্থার স্টেশন চিফ হিসেবে অভিহিত করে। এমআইটির প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের প্রথম বছরেই ফিদানের কারণে তুরস্কের ঘনিষ্ঠ দুই মিত্র রাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সঙ্গে তুরস্কের সম্পর্ক খারাপ হয়। একই বছর তুরস্ক চীনের সঙ্গে জোটের যৌথ সামরিক মহড়ায় অংশ নেয়। এই সামরিক মহড়ার আয়োজনে ফিদান কার্যকরী ভূমিকা পালন করেন। এর ফলে মার্কিন যুক্তরাষ্ট্র তুরস্ককে সতর্কবার্তা প্রদান করে। একই সময় ফিদানের উদ্যোগে তুরস্কে ফিলিস্তিনি সংগঠন হামাসের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলে, যেটি ইসরায়েলকে ক্ষিপ্ত করে। বিশ্লেষকরা বলছে তুরস্কের এই গোয়েন্দা সংস্থা সামনের দিনগুলোতে বিশ্ববাসীর জন্য আরো বড় চমক নিয়ে হাজির হবে। প্রিয় দর্শক,
তুরস্কের গোয়েন্দা সংস্থার এই উত্থান এবং কার্যক্রম বিশ্ব রাজনীতিতে তুরস্ককে কোন দিকে নিয়ে যাচ্ছে? আপনার মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও তুরস্কের এই গোয়েন্দা সংস্থাটির এসব অজানা সম্পর্কে জানার সুযোগ করে দিন।